হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজকে হচ্ছে 12ই নভেম্বর। এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের 12টি প্রশ্ন থাকছে, তো প্রত্যেকটি প্রশ্ন বলবো, তাদের উত্তর বলবো, রিলেটেড ফ্যাক্টগুলো তোমাদের বলবো। তাই তোমাদের কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে, প্রত্যেকটি প্রশ্ন মন দিয়ে দেখতে হবে। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশান অন করো। তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। প্রত্যেক দিন সকালে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এবং প্রত্যেক দিন 7 PM আমাদের এনটিপিসির জন্য জিকে মক টেস্টের আমরা আয়োজন করেছি। তো অবশ্যই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য, আমাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকার জন্য, যে কোনো পরীক্ষা সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ফেসবুক গ্রুপে জয়েন করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এই দুটি গ্রুপে জয়েন করতে পারবে। তো অবশ্যই জয়েন করো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের প্রথমেই আজকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকছে, যেটা হচ্ছে পৃথিবীর প্রথম 6G এক্সপেরিমেন্ট স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? অর্থাৎ 6G এর পরীক্ষামূলক উপগ্রহ লঞ্চ করছে কোন দেশ পরীক্ষা করার জন্য? তো এটা কারেক্ট আনসার হবে চীন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চীন সম্প্রতি 6G পরীক্ষা করার জন্য একটা স্যাটেলাইট লঞ্চ করেছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, চীন হবে। এবং এর সঙ্গে চীন আরও 10টি কমার্শিয়াল স্যাটেলাইট লঞ্চ করলো। এবং এটা তৈরি করেছে, এই যে 6G এক্সপেরিমেন্ট স্যাটেলাইট, এটা তৈরি করেছে আর্জেন্টিনিয়াম কোম্পানি। স্যাটেলোলজিক নামক একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানি এটা তৈরি করেছে। এবং এই যে 6G পরিষেবাটা, তো এটা হচ্ছে 5Gর থেকেও কিন্তু 100% বেশি ফাস্টার, 100 গুণ বেশি স্পিড দেবে এই 6Gতে। তো এই 6G পরীক্ষা করার জন্য চীন সম্প্রতি এক্সপেরিমেন্ট স্যাটেলাইট একটা লঞ্চ করেছে। তাহলে তোমাদের এইটুকু শুধু মনে রাখো যে কোন দেশ লঞ্চ করলো। তাহলে অপশন এ। দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো তোমাদের আজকেও বলবো, আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে আমরা 500 লাইকের একটা টার্গেট রেখেছি, তো এই 500 লাইক তোমরা পূর্ণ করে দাও শেয়ার করে। এবং আজকের ক্লাসের লাস্টে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, সেই কোশ্চেনের উত্তর প্রত্যেকে তোমরা কমেন্ট করবে এবং ডিটেলসে লেখার চেষ্টা করবে। চলো তাহলে আজকের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, বা ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে কোন দিনটি পালন করা হচ্ছে? কারেক্ট আনসার হবে 11ই নভেম্বর, অর্থাৎ গতকালই ছিল ন্যাশনাল এডুকেশন ডে বা জাতীয় শিক্ষা দিবস। 11ই নভেম্বর প্রত্যেক বছর পালন করা হচ্ছে। তো 11ই নভেম্বরেই কেন করা হচ্ছে সেটা আমরা জেনে নেব। 11ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী বা স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। 11ই নভেম্বর 1888 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান ফেব্রুয়ারি 22, 1958 সালে। তো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি, এই প্রশ্নটাও থাকে পরীক্ষায়। তো মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে, জন্মদিবস উপলক্ষে প্রত্যেক বছর এই দিনটি পালন করা হচ্ছে। প্রথম শুরু হয়েছিল 2008 সালে, ঠিক আছে? 2008 সালের পর থেকে প্রত্যেক বছর মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই দিনটি প্রথম পালন করেছিল 2008 সালে। এবং যে মিনিস্ট্রির এখন নাম কি হয়েছে? শিক্ষামন্ত্রক। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের সম্প্রতি নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রক। নেক্সট কোশ্চেনে যাব, সম্প্রতি কোন দল IPL 2020 জয়ী হয়েছে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রতি সমাপ্ত হয়েছে, শেষ হলো। তো জয়ী হলো মুম্বাই ইন্ডিয়ান্স। এবারে 5 বারের জন্য জয়ী হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো যেখানে IPL সম্পর্কিত সমস্ত অ্যাওয়ার্ডগুলো যারা পেয়েছেন আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে দেবো সেখানে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা যাব, 4 নম্বর কোশ্চেন। সম্প্রতি প্রকাশিত ইয়োর বেস্ট ডে ইজ টুডেজ বইটি কে লিখেছেন? সম্প্রতি একটি বই প্রকাশ পেয়েছে, ইয়োর বেস্ট ডে ইজ টুডে। এই বইটি লিখেছেন অনুপম খের। বলিউড হিন্দি ছবির অভিনেতা অনুপম খের এই বইটি লিখেছেন, ঠিক আছে? এই বইতে কি লিখেছে না, কোভিড-19 এর এই যে মহামারীর সময়কালের সমস্ত কিছু সম্পর্কে বর্ণনা রয়েছে এই বইতে। তাহলে অপশন ডি কারেক্ট আনসার হচ্ছে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটাও। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কে DRDO ভবনে একটি অ্যান্টি স্যাটেলাইট মিসাইল মডেল উন্মোচন করলেন? DRDO ভবন বা DRDOর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দিল্লিতে। তো সেখানেই অ্যান্টি স্যাটেলাইট
মিসাইল এর একটি মডেল উদ্বোধন করলেন সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আমি তোমাদের আগে পড়িয়েছি যে মিশন শক্তি সম্বন্ধে তোমাদের বলেছিলাম, তো সেই মিশন শক্তিরই এটা একটা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল হচ্ছে মিশন শক্তির অন্তর্গত। তাহলে অপশন বি কারেক্ট আনসার হলো। ডিআরডিও এই মডেলটি উন্মোচন করা হয়েছে ডিআরডিও ভবনে। তাহলে ডিআরডিওর পুরো নাম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1958। যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি শহরে এবং বর্তমানে চেয়ারম্যান রয়েছেন জি সতীশ রেড্ডি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাব আমরা। সম্প্রতি টাটা লিটারেচার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020 দ্বারা কাকে সম্মানিত করা হলো? তো সম্প্রতি টাটা লিটারেচার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্প্রতি রাস্কিন বন্ডকে সম্মানিত করা হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। রাস্কিন বন্ড হচ্ছেন একজন ভারতীয় লেখক এবং তিনি প্রায় 100 এর বেশি প্রাপ্তবয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য মোট 100 এর বেশি বই লিখেছেন। তো রাস্কিন বন্ডকে সম্প্রতি টাটা লিটারেচার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল এটাও। নেক্সট কোয়েশ্চেনে যাব। থাবাসমি লাইফ অ্যান্ড স্কিলস থ্রু দ্য ল্যান্ডস অফ রামায়ণা বইটি কে লিখেছেন? এটাও ইম্পর্টেন্ট। তো এই বইটি লিখেছেন তোমরা অপশন এতে যেটা দেখতে পাচ্ছ, রাল্লাবান্ডি শ্রীরামা চক্রধর। রাল্লাবান্ডি শ্রীরামা চক্রধর এই বইটি লিখেছেন। থাবাসমি লাইফ অ্যান্ড স্কিলস থ্রু দ্য ল্যান্ডস অফ রামায়ণা। তো এই বইটাও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই বইটি উন্মোচন করলেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, তাই তোমাদের জন্য এই বইটাও ইম্পর্টেন্ট। এই বইতে বর্ণনা করা হয়েছে একজন বাবা তার কন্যাকে বা তার মেয়েকে গল্পাকারে গল্পের ছলে রামায়ণ শোনাচ্ছেন এবং কি সুন্দরভাবে তিনি বোঝাচ্ছেন রামায়ণ, সে সম্পর্কেই বর্ণনা করা হয়েছে এই বইতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মহাত্মা গান্ধীর 151তম জন্মদিবস উপলক্ষে কোন দেশ দ্য গান্ধী এজ আই আন্ডারস্টুড নামক সংহিতা উন্মোচন করলেন বা একটা বই প্রকাশ করেছে কোন দেশ? কারেক্ট আনসার হবে নেপাল। মহাত্মা গান্ধীর 2 অক্টোবর ছিল 151তম জন্মদিবস এবং মহাত্মা গান্ধীর 150তম জন্মদিবস ছিল গত বছর। তো সেই 150তম জন্মদিবসটা 2 বছর ধরে পালন হচ্ছে নেপালে। তো সেই জন্য নেপালের যুবকদের মহাত্মা গান্ধীর আদর্শে এবং মহাত্মা গান্ধীর শিক্ষানীতি সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই, নেপালের যুবকদের এই পরিচয় করিয়ে দেওয়ার জন্যই সম্প্রতি নেপালের রাষ্ট্রপতির নাম হচ্ছে বিদ্যা দেবী ভান্ডারী, তিনি এই বইটি প্রকাশ করলেন, দ্য গান্ধী এজ আই আন্ডারস্টুড। এখন নেপালি ভাষায় প্রথমত এটা প্রকাশিত হয়েছে এবং ইংরেজিতে। তাহলে নেপালি ভাষাতে এই বইটির নাম হচ্ছে মাইলে বুঝেকো গান্ধী। এই যে এরকম স্পেলিং অনেক জায়গাতে থাকতে পারে, এরকম লেখা থাকতে পারে, মাইলে বুঝেকো গান্ধী, এটা হচ্ছে নেপালি ভাষাতে। ঠিক আছে, তাহলে নেপাল এটা প্রকাশ করেছে। তাহলে নেপালের রাষ্ট্রপতি বললাম বিদ্যা দেবী ভান্ডারী, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং নেপালের কারেন্সি হচ্ছে রুপি, নেপালিয়ান রুপি। নেক্সট কোয়েশ্চেনে যাব। এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি 2020 তালিকায় কে শীর্ষস্থানে রয়েছেন? ফিলান্থ্রপি তালিকা বলতে পারো এটাকে, ভারত ইন্ডিয়া ফিলান্থ্রপি 2020 তালিকায় শীর্ষস্থানে কে রয়েছেন? অর্থাৎ ভারত বিশ্ব প্রমিক 2020 তালিকায়। এডেলগিভ এবং হুরন এই দুটো সংস্থা রয়েছে, দুটো ফাউন্ডেশন রয়েছে, এই দুটো ফাউন্ডেশন মিলে এই তালিকাটা প্রকাশ করে, তাই এটাকে নাম দেওয়া হয়েছে এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি 2020। তো এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আজিম প্রেমজি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই তালিকাটা কিভাবে তৈরি করা হয়েছে না, এই যে 2019 সালের 1 এপ্রিল থেকে 2020 সালের 31 মার্চ পর্যন্ত যিনি সবথেকে বেশি বিশ্বে টাকা ডোনেট করেছেন, তো সেইভাবে এই তালিকাটা প্রকাশ করা হয়েছে। তো আজিম প্রেমজি হচ্ছেন উইপ্রো এর ফাউন্ডার, উইপ্রো কোম্পানি তোমরা জানো, ফাউন্ডার এবং সিইও। তো আজিম প্রেমজির সংস্থা 7,904 কোটি টাকা ডোনেট করেছে এবং সেই জন্যই তিনি প্রথম স্থানে রয়েছেন। এবং ইন্ডিভিজুয়ালি যদি ধরা হয় তাহলে টাটা সন্স যে গোষ্ঠী রয়েছে, টাটা সন্স কিন্তু
টাটা সন্স কিন্তু প্রত্যেক বছরই এর থেকে বেশি ডোনেট করে থাকে, কিন্তু আজিম প্রেমজি ইন্ডিভিজুয়ালি এককভাবে 5 কোটি থেকে বেশি ডোনেট করেছেন, তাই তিনি প্রথম স্থানে রয়েছেন এবং তার সংস্থা ডোনেট করছে 7,904 কোটি। এবং দ্বিতীয় স্থানে থাকছে শিব নাদার। শিব নাদার হচ্ছেন HCL টেকনোলজির চেয়ারম্যান তো এবং ফাউন্ডার এবং চেয়ারম্যান, তো তিনি ডোনেট করেছেন, তার সংস্থা ডোনেট করছে মোট হচ্ছে 795 কোটি টাকা। ঠিক আছে। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, রিলায়েন্সের চেয়ারম্যান, তিনি তার সংস্থা ডোনেট করছে 498 কোটি। তো আশা করি বুঝতে পারলে আজিম প্রেমজি প্রথম স্থানে। নেক্সট কোয়েশ্চনে আমরা যাব 10 নম্বর। কোন দেশের অধ্যক্ষতায় ব্রিক্স দেশসমূহের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের নিয়ে বৈঠক আয়োজিত হলো? সম্প্রতি ব্রিক্স দেশসমূহে, ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই 5টি দেশসমূহের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের যে প্রধানরা রয়েছেন তাদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হলো। সেই বৈঠকের অধ্যক্ষতা করলেন রাশিয়া। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাশিয়া অধ্যক্ষতা করেছেন। তাহলে রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, রাশিয়ার রাজধানী মস্কো এবং রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল। তো এতগুলো ফ্যাক্ট এখান থেকে তোমরা জানতে পারলে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব এরপর। এবং ভারতের কে অংশগ্রহণ করেছিলেন যদি প্রশ্ন থাকে, এই বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় মহিলা ইউএন অ্যাডভাইসারি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোয়েশ্চেন এর সদস্য নির্বাচিত হলেন? অর্থাৎ রাষ্ট্রসংঘ প্রশাসনিক এবং বাজেট প্রশ্ন কমিটির উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে কে নির্বাচিত হলেন? বিদিশা মৈত্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিদিশা মৈত্র, অপশন বি। তিনি 3 বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, SCO এর রাষ্ট্রপ্রধানদের 20তম বৈঠকে ভারতের কে অংশগ্রহণ করলেন? অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হলো, যেটা হচ্ছে 20তম বৈঠক। এই বৈঠকে ভারতের অংশগ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন বি কারেক্ট আনসার। আচ্ছা, যদি বলা হয় এবং এই বৈঠকের সভাপতিত্ব করেছেন ভ্লাদিমির নরভ। মনে রাখবে, ভ্লাদিমির নরভ। এই বৈঠকের ভুল বললাম, এই বৈঠকের সভাপতি করেছেন ভ্লাদিমির পুতিন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এবং যদি তোমাদের প্রশ্ন থাকে যে SCO সম্পর্কিত, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর বর্তমান সেক্রেটারি জেনারেল কে রয়েছেন, তখন হবে ভ্লাদিমির নরভ, SCO এর সেক্রেটারি জেনারেল। এবং SCO এর হেডকোয়ার্টার হচ্ছে বেজিং। এবং আচ্ছা, এতগুলো ইনফরমেশন ছিল। তো আমাদের আজকের 12টি কোয়েশ্চেন শেষ হলো। আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আমাদের আজকে টার্গেট বলেছি তোমাদের যে 500 লাইকের টার্গেট রাখছি, প্রত্যেকে লাইক করো, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম, ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য লিঙ্ক আছে, প্রত্যেকেই জয়েন করো। এবং আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তর তোমাদের প্রত্যেককে উত্তরটি জানাতে হবে কমেন্ট বক্সে। এটা হোমওয়ার্ক থাকছে। ভারতের বৃহত্তম সিঙ্গেল লেন গাড়ি চালানোর উপযোগী ঝুলন্ত সেতু কোথায় নির্মাণ করা হলো? উত্তরাখণ্ড, আসাম, মহারাষ্ট্র, তামিলনাড়ু। প্রত্যেকে কিন্তু এই উত্তরের কমেন্ট করে জানাও ডেসক্রিপশনে, ডিটেলসে লেখারও চেষ্টা করবে। তো প্রত্যেকে কমেন্ট করবে এবং আমাদের টেলিগ্রাম, ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমরা 9 PM প্রত্যেক দিন যে আনএকাডেমি অ্যাপে কুইজটা অ্যারেঞ্জ করছি, সেই কুইজটা অনেকেই কিন্তু তোমরা অ্যাটেন্ড করছো না। প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের আমরা 20টা করে প্রশ্ন রাখছি। তো তোমরা প্রত্যেকেই জয়েন করো কিন্তু 9 PM, মাত্র 5 মিনিট সময় লাগবে কুইজটা কমপ্লিট করতে। তো তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে সেখান থেকে। তো অবশ্যই জয়েন করো। থ্যাংক ইউ। এবার থেকে তোমরা খুব ভালোভাবে বাড়িতে বসেই প্রিপারেশন নিতে পারবে। কার মাধ্যমে? আনএকাডেমির মাধ্যমে। তো আনএকাডেমি অ্যাপটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারবে। আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করার পর সেখানে কিন্তু অনেক ফ্রি ক্লাস রয়েছে, সেই ফ্রি ক্লাসগুলো প্রথমে তোমরা দেখতে পারো। এবং আনএকাডেমিতে তোমরা পেয়ে যাবে তোমার পছন্দের মতো এডুকেটর, তোমার পছন্দের মতো ক্লাস করার ব্যাচ, সমস্ত কিছু। সকাল 7টা থেকে রাত 11টা, প্রত্যেক দিন প্রায় 70-80 জন এডুকেটর, ওয়েস্টবেঙ্গলের টপ এডুকেটার্সরা রয়েছেন, যারা কিন্তু সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস করাচ্ছেন, অনলাইন ক্লাস। এবং সেই ক্লাসগুলো হয়তো তুমি যদি অ্যাটেন্ড করতে না পারো, সেটা কিন্তু তোমরা পরেও
অফলাইনে দেখে নিতে পারবে। এবং দেখতে পাচ্ছ যে কত প্রযুক্তি কিভাবে কিন্তু ক্লাস করানো হচ্ছে। আগে কিভাবে করানো হতো, এখন দেখো সিস্টেম, এখানে এডুকেটর থাকবেন তোমার মোবাইলে, এখানে ম্যাপের মাধ্যমে কত সুন্দরভাবে ক্লাস করানো হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ক্লাস করতে করতে তোমরা পোল করা হবে, চ্যাট সেকশন রয়েছে, তোমরা এডুকেটরের সাথে চ্যাট করতে পারবে, লিডারশিপ বোর্ড রয়েছে, সেলফ অ্যানালাইসিসে সাহায্য করবে। দেখতে পাচ্ছ যে কিভাবে ক্লাস করানো হচ্ছে, কত মডার্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এডুকেটরের সাথে তোমরা চ্যাট রয়েছে, পোল সিস্টেম রয়েছে। ধরো একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, সেই কোয়েশ্চেনে তোমরা ABCDর মধ্যে উত্তর করতে হবে, পোল সিস্টেম। এখানে দুজন এডুকেটর একসাথে ক্লাস করাচ্ছেন, এমনও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো কত টিচার রয়েছেন দেখে নাও তোমরা। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য এতগুলো, রিজনিংয়ের জন্য এত টিচার, এতগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে। হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স এবং WBCS এর অপশনাল সাবজেক্টগুলো হচ্ছে অ্যানথ্রোপোলজি, সোশ্যোলজি, সাইকোলজি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তো এত সমস্ত টিচার রয়েছেন সমস্ত সাবজেক্টের জন্য তোমাদের। তো এখানে তোমরা WBCS, WBTET, WBPSC, WBP, WBPSI, PSC মিসেলেনিয়াস সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে ঘরে বসেই খুব ভালোভাবে। তো তোমরা প্রথমে ফ্রি ক্লাসগুলো দেখে নাও, তারপরে তোমাদের বলবো তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও প্রত্যেকে। 12 মান্থের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নাও, তোমাদের 10,450 টাকা আছে। আমি তোমাদের একটা রেফারেল কোড রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের কোডটা দিয়ে দেবো। সেই কোডটা ইউজ করলেই তোমরা সঙ্গে সঙ্গে একটা 10% একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে 10%-এর ডিসকাউন্ট পাবে আমাদের সেই কোড ব্যবহার করলেই। তো আমরা ডেসক্রিপশন বক্সে কোড দিয়ে দেবো। আরও যদি জানতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা কল করে জানতে পারবে যে সাবস্ক্রিপশনের ব্যাপারে যদি তোমাদের জানতে হয় তাহলে। তো অবশ্যই তোমরা আনএকাডেমি অ্যাপটা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।